এই হলো আদ্দামা। বিবেকানন্দ এখানে রয়েছে, সারদা হচ্ছে চক, খুব সুন্দর তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এসে গেছি আমাদের ডোমজুড়ের আদ্যাপীঠ যে মন্দিরটা হয়েছে, মানে দক্ষিণেশ্বরের ওখানে যে আদ্যাপীঠের আসল মন্দিরটা রয়েছে তারই অনুকরণে তৈরি এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিই যে কবে কবে খোলা থাকবে, কবে কবে কী আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারো। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিতরে ঢুকেই তোমরা কিছুটা এইরকম একটা মন্দির দেখতে পাবে, আর সাইডে একটা মন্দির আছে, সাইডে একটা ছোট একজনকার স্ট্যাচু আছে। তো ইনি এই মন্দিরটা নির্মাণ করিয়েছিলেন, তারই স্ট্যাচু এখানে রয়েছে, মানে জমি দিয়েছিল হয়তো, তোমরা এখানে এলে বুঝতে পারবে। তো সাইডে পুকুরও আছে, আর সামনে দেখতে পাচ্ছ আমাদের শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ। তো এটা আমি তোমাদের একটু দেখিয়ে রাখি, কালো শিবলিঙ্গ রয়েছে এখানে। তো চলো বন্ধুরা, এবার আসা যাক মন্দিরের সাইডে। তো মন্দিরের সাইডে এরকম কিছু গাছ দেখতে পাবে তোমরা, আর আমাদের সামনে এখন মন্দির ভিতরে ঢুকে। তো বন্ধুরা, মন্দিরটা কিছুটা এইরকম, আর তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। তোমরা ব্লগে থাকো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর বন্ধুরা, এই মন্দিরটার বাঁ দিকেই রয়েছে একটা পুকুর। তো চলো পুকুরটা আগে তোমাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দিই। তো এই দিক দিয়ে তোমরা সোজা চলে যাবে, সোজা গেলেই একটা ঘাট পড়বে। তো এই ঘাটের মধ্যেই সমস্ত রকম ভক্তরা এসে স্নান টান করে হয়তো। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিই। তো পুকুরের সাইডে এরকম বসার জায়গাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন বিকালের টাইম, পুকুরটার জলটাও অনেকটাই পরিষ্কার রয়েছে এখন, আর পুরো ফ্রেশ লাগছে। দেখো ভিউটাও এখানকার অনেকটাই সুন্দর রয়েছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাই। তো বাইরেটা কিছুটা এইরকম, তোমরা আগেও দেখলে। এবার আমি তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো, ঠাকুরটাকে দেখাবো, যে আদ্দামাকে তোমরা দেখবে। তো চলো মন্দিরের ভিতরে এখন ঢোকা যাক। তো মন্দিরের ভিতর কিন্তু এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, যার জন্য অন্ধকারে রয়েছে। বাট চিন্তা করো না বন্ধুরা, একটু পরেই কারেন্ট চলে আসবে, তোমাদের আমি ফ্রেশ পিকচারটা দেখাবো। তোমরা আপাতত ভিতরটা দেখো। তো বন্ধুরা, এখন কিন্তু মন্দিরে কারেন্ট চলে এসেছে। চলো এবারে তোমাদের আমি ঠাকুরটাকে দেখাই। তো এই হচ্ছে আমাদের আদ্দামা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর সাইডে উপরে রাধাকৃষ্ণ রয়েছে, সাইডে স্বামী বিবেকানন্দ রয়েছে, আর এই সাইডে সারদা মাতা রয়েছে। তো পুরো আদ্যাপীঠে যেমনটা থাকে এখানেও ঠিক তেমনটাই করা আছে। তো ঠাকুরটাকে আমি একটু জুম করে দেখিয়ে দিই। উপরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে একটা, তোমরা দেখে নাও, খুবই সুন্দর। আর বন্ধুরা, ঠিক মন্দিরের সাইডেই রয়েছে এরকম সুন্দর একটা বারান্দা, মানে বারান্দা মানে খোলামেলা পরিবেশ। আর ওই যে সামনে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই একটু আগে তোমাদের আমি নিয়ে গিয়ে দেখালাম। তো ওই ঘাটটাই মন্দিরের এই সাইডে পড়ছে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো একদম এরিয়াটা, মানে পুরো খোলামেলা এরিয়াটা। আর ওই যে ওদিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক, পিছন দিকটাও বিশাল বড় একটা মাঠ রয়েছে, মানে জলা যেটাকে বলে বাঙালিরা। তো মন্দিরের এবার ওই সাইডের বারান্দা, মানে ডান দিকের বারান্দাটা যাই। এখন আমরা মন্দিরের ভিতরে রয়েছি, ভিতরের ইন্টেরিয়ারটা তোমরা দেখে নাও। আর ওইটা হচ্ছে বেরোবার রাস্তা, আর এখানে হচ্ছে ঠাকুরটা। এখানে কারেন্টটা নেই বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এবার ওই দিকের বারান্দাটা তোমরা দেখে নাও, এদিকের বারান্দাটাও এরকম খোলামেলা রয়েছে, পিছন দিকেও মাঠ, সাইডেও মাঠ। আর এই সাইডে থাকার ব্যবস্থা রয়েছে, ঘর রয়েছে ওই সামনের দিকটা করে। তো চলো বন্ধুরা, এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো। তো মন্দির থেকে বেরিয়ে এই যে হচ্ছে মন্দিরটা, মন্দির থেকে বেরিয়ে তোমাদের এবার আমি ভিউটা দেখাই। তো মন্দির থেকে বেরিয়েই তোমাদের সামনে এরকম একটা শিবলিঙ্গ দেখতে পাবে। তো আমি একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা তোমরা দেখতে পাবে মন্দিরের সামনে, মানে মন্দির থেকে বেরোলে এই জিনিসটা তোমাদের সব থেকে ফার্স্ট চোখে পড়বে। তো এই শিবলিঙ্গটা আমি তোমাদের একটু আগেও দেখালাম মন্দিরে ঢোকার সময়। তো এটাই সেম জিনিস। আর ঠিক ওখান থেকে ঘুরে মেন দরজাটা কিছুটা এইরকম লাগবে, মানে মেন দরজা মানে বেরোবার রাস্তাটা। আর এই যে হচ্ছে সেই স্ট্যাচুটা, যিনি এই মন্দিরটা তৈরি করার জন্য জায়গা দিয়েছিলেন, আমি তোমাদের ঢোকার সময় বলেছিলাম। তো এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো মেন দরজাটা কিছুটা এইরকম লাগবে ভিতর থেকে। আর এটা হচ্ছে ভিতর থেকে ঢুকে তোমাদের মন্দিরের ভিউ। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে। এই ছিল আজকের ভিডিও। এখন আমরা বাড়ি চলে যাব। তো এইরকমই আমি নিউ নিউ জায়গার খোঁজ দিতে থাকবো তোমাদের, আমাদের এরিয়ার মধ্যে বা আমাদের বাড়ির আশেপাশের এরিয়ার মধ্যে। তো তাই জন্য বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে। আর আমাদের সাথেই থাকো, আবার তোমাদের সামনে নেক্সট কোনো একটা ভিডিও এরকমই ইন্টারেস্টিং হতে চলেছে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড বি সেফ।